আজকে লটারি পাইছি। কত টাকা? 1 কোটি। কত টাকা দিয়ে কেটেছিলেন? আমি 90 টাকা 120 টাকা দিয়ে কেটেছি, 100 টাকা দিয়েছি, 20 টাকা বাকি রাখছি, দিয়ে টিকিটটা নিয়ে যাচ্ছি। কি হয়েছে আজকে? আজকে 1 কোটি হয়েছে 6টা টিকিট আমাদের। এই সন্ধ্যা 6টার দিকে। 6টা। লটারি কেটে পথের ভিখারি হয়েছেন বহু মানুষ, আর কোটিপতি হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তেমনই এক বিরল ঘটনা ঘটল রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভুদুগজ গ্রামের অত্যন্ত গরিব পরিবারের সদস্য সারিফ উদ্দিন মোহাম্মদের জীবনে। তিনি পেশায় একজন গাড়ির লোডিং শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় লাল স্কুল এলাকায় রাস্তার পাশের একটি লটারির দোকানদারের কাছ থেকে 120 টাকা দিয়ে লটারি কেটেছিলেন। রেজাল্ট আসতেই নিমেষেই ভাগ্য বদলে গেল। দেখা যায় প্রথম পুরস্কার তার লটারিতে লেগেছে। খবর জানাজানি হতেই এলাকায় প্রচুর মানুষ কোটিপতি হওয়া সারিফুদ্দিন মোহাম্মদের বাড়িতে ভিড় করতে থাকেন। পাশাপাশি ছুটে যান গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হানিফা। রাতেই গ্রামবাসীরা সকলে মিলে সেই ব্যক্তিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। সারিফুদ্দিন মোহাম্মদের পরিবার অত্যন্ত গরিব পরিবার। বাড়ি ঘর ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বাড়িতে রয়েছেন স্ত্রী ছাড়াও 1 ছেলে ও 2 মেয়ে। কোটি টাকা পুরস্কার পেয়ে সেই ব্যক্তি জানান এই টাকা দিয়ে তিনি ঘর বানাবেন এবং বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন। তিনি বলেন, এর আগেও আমি লটারি কেটেছি, কিন্তু এত টাকা পাইনি, এই প্রথম এত টাকা পেলাম। এবার থেকে লটারি কাটবো কিনা ভাবছি, তবে বেশি টাকা দিয়ে লটারি কাটা ঠিক নয় বলে সারিফুদ্দিন জানালেন। এমন দরিদ্র ব্যক্তি কোটি টাকা পাওয়ায় খুশি গ্রামের সকলেই। প্রতিবেদনটি সম্প্রচারিত করার উদ্দেশ্য রাতারাতি গরিব পরিবারের কোটিপতি হওয়ার গল্প সকলের সামনে তুলে ধরা। তবে লোভের বশবর্তী হয়ে লটারি কেটে যাতে কেউ সর্বশান্ত না হন, সেই বার্তাও থাকছে প্রতিবেদনে। নাম আপনার? শরীফুদ্দিন। কি কাজ করেন? আমি গাড়ি কাজ করি। গাড়ি কি চালান নাকি? না না, লেবারি করি। ও, লেভারি কাজ করেন। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, কোথায় বাড়ি? ভুদুগজ। ভুদুগজ। কয় ছেলে পেলে? 1 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে। আজকে কি পেয়েছেন? আজকে লটারি পাইছি। কত টাকা? 1 কোটি। কত টাকা দিয়ে কেটেছিলেন? আমি 90 টাকা 120 টাকা দিয়ে কেটেছি, 100 টাকা দিয়েছি, 20 টাকা বাকি রাখছি, দিয়ে টিকিটটা নিয়ে যাচ্ছি। এই লটারি পেয়েছেন, মানে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। এতটা আশা করেছিলেন কোনোদিন? হ্যাঁ, আশা করছি। এর আগে তো মনে করলে 2বার পাইছিলাম 90 করে, একবার 45 পাইছিলাম। আচ্ছা। লটারি কি প্রত্যেকদিন কাটেন নাকি? হ্যাঁ, প্রতিদিনই কাটি কম বেশ। তো বাড়িতে এরকম এই লটারি কাটছিলেন, মানে যখন টাকা মানে যদি না পায় তাহলে বাড়িতে অশান্তি হতো না? না না, কিছু আমার বলতো? ভাই অশান্তি নেই। আচ্ছা। তো বললাম যে এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে এখন জমি কিনবো, বাড়িঘর করব, একটা মেয়ে আছে, মেয়েকে দিতে হবে। সেটা আছে? হ্যাঁ আছে, সবাই আছে। আছে। এবারে কি এরপরে কি আবার লটারি কাটার ইচ্ছা আছে না কাটবেন না? এই চিন্তা ভাবনা করব। আর লটারি কাটবেন না? না, এখন পাই গেছি আর কি। হ্যাঁ, লটারি পেয়েছেন, যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে সঞ্চয় করেন। হ্যাঁ, বাড়িতে কে কে রয়েছে বললেন? আমাদের মনে করলে 2 মেয়ে 1 ছেলে। মানে সংসার কি আপনার দ্বারা চলে, তাই তো? আমাদের চলে। দাদা, কি নাম আপনার? আমার নাম নুরুল ইসলাম। আপনি কিসের দোকান? আমার লটারির দোকান। কি হয়েছে আজকে? আজকে 1 কোটি হয়েছে 6টা টিকিট আমাদের। এই সন্ধ্যা 6টার সন্ধ্যা দিকে। 6টা টিকিট। আচ্ছা, কে পেলো? এটা পেয়েছে আমাদের একটা বন্ধুর লোক আর কি। ওটা ওর বাড়ি হলো ভুদুগজ। কত নাম্বার? কত নম্বরটা ছিল আমাদের 9202 13 নম্বর। কোন কোম্পানি? এটা ডিআর কোম্পানি। ডিআর কোম্পানি। এর আগে কি আপনার কাউন্টার থেকে পেয়েছিল কবি? হ্যাঁ, 1 কোটি হয়েছিল 3 মাস আগে। এবার নিয়ে কতবার হলো? এবার নিয়ে 2বার হলো আর কি। কেমন লাগছে এই যে আপনার দোকান থেকে কোটি, মানে বারবার কোটি হচ্ছে? ভালো লাগছে। যিনি পেয়েছে উনি কি করে জানেন? উনি মানে মন্ত্রী কাজ করে আর কি। আপনার কত দোকান, কত টাকা দিয়ে কেটেছিল? ও টিকিট কাটছিল 120 টাকা দিয়ে। 120 টাকা দিয়ে। আপনার দোকানে কি উনি প্রতিনিয়ত কি প্রত্যেক দিন কি লটারি কেটে থাকেন? হ্যাঁ, উনি কাটেন লটারি আমাদের। মানে মাঝে সাঝে নাকি? আজকে কত টাকার কেটেছিল? আজকে 120। কত সিরিজ ছিল এটা? 10 সিরিজ ছিল। 10 সিরিজ। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। কোথায় দোকান আপনার? এই লাল স্কুলওয়ালা বাড়িতে। কি নাম আপনার কাউন্টারের? আমার নাম তো নুরুল ইসলাম। মানে কাউন্টারের কোনো নাম নেই? বাপ্পা এজেন্সি আমার। মানে ওনার তো এজেন্সি বাপ্পা, কিন্তু আপনার কোনো এমনি নেই? এমনি না, করে? এমনি কাউন্টারে কোনো নাম নেই আমার। আচ্ছা, এমনি মানে কি রাস্তার পাশে বসেন হ্যাঁ, নাকি? বসি আর কি। হ্যাঁ, কোন জায়গাটা বসন্ত দোকান নেই? এই যে লাল স্কুলওয়ালা বাড়িতে। মানে না, গরিব আমার তো মানুষ। খুব ভালো লাগলো আজকে আমাদের এই এরিয়ার, আমি পঞ্চায়েত এখানকার, আমাদের এরিয়ার একজন লোক আজকে 1 কোটি টাকা পাইলো। বেচারা খুব গরিব মানুষ, মানে দিন কামায় রাত্রে খায়। অনেক দিন অনেক পয়সা করে খরচা, মানে লটারি কাটে শেষ করছে আর কি। তার মধ্যে থেকে আজকে 120 টাকা লটারি কাটছে, কাটে ও 1 কোটি টাকা পাইছে। খুব আনন্দ হয়েছে আমাদের।
আচ্ছা, আজকে এই যে রাত্রেবেলা কতজন আর লোক রয়েছে এই এলাকায়? এই আমাদের মানে গ্রামের মোটামুটি 50-60 জন লোক আসছে। গ্রামের লোক সবাই খুব খুশি, যে লোকটা 1 কোটি পাওয়াতে সবাই খুব খুশি। তবে লটারি কাটা তো সর্বনাশা, লটারি তো কাটা উচিত নয়। অনেকে না, লটারি সেটা কাটাতে আমরা সংসারে সবাইকে অশান্তি বলি লেগে যায়। যে লটারি না কাটাই ভালো, কিন্তু এই বাবু সাহেব প্রতিদিন 50-60 টাকা 100 টাকা করে লটারি কাটতো আর কি, গরিবী সংসার তাও কাটতো। যাক, ওনার যেহেতু 1 কোটি টাকা লাগছে, আমি খুব আনন্দিত, খুব খুশি। এই যে যিনি 1 কোটি টাকা পেয়েছেন তাকে কি বার্তা দেবেন লটারি কাটার বা না কাটার জন্য? না না, ওকে বলবো, রিকোয়েস্ট করে বলবো পঞ্চায়েত হিসাবে যে উনি যখন আর যেন লটারি আর না কাটে, এই টাকাটা যেন যে কোনো ভালো কাজে লাগাতে পারে বা ভালো করে সংসার জীবনযাপন করতে পারে। তার ফ্যামিলিতে কে কে রয়েছে? ওর ফ্যামিলিতে 2 মেয়ে আছে, 1 ছেলে আছে। ওনারা 2 জন স্বামী স্ত্রী আছে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে আছে, ছেলে আছে। আচ্ছা, এই যে আপনার পাড়া প্রতিবেশী হিসাবে আজকে কি আপনারা সবাই একসাথে আছেন না? আমরা আমাদের পাড়ায় সবাই একসাথে, যে কোনো বিপদ আপদ সুখ দুঃখ সবাই একসাথেই চলি আমরা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হানিফা। আপনি কোন দলের পঞ্চায়েত? আমি তৃণমূল দলের পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের গ্রাম পঞ্চায়েত টেকনাপাড় ভূদিবস, সন্ন্যাসীঘাটা জিপি। আচ্ছা।